ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ, সন্দেহ, কৌশল সবকিছুই একসঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সরলভাবে বললে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরানের কাছে কার্যকর পারমাণবিক বোমা আছে এমন কোনো নিশ্চিত প্রমাণ নেই। আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসি নিজেই বলেছেন, বোমা তৈরির অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। তবে এখানেই শেষ নয়, উদ্বেগের মূল কারণ লুকিয়ে আছে সক্ষমতার মধ্যে, ঘোষণার মধ্যে নয়। ইরান কি করছে এটা বোঝার জন্য আগে জানতে হয় পারমাণবিক কর্মসূচি মানে কি। একটি দেশ পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করতে পারে বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা গবেষণা এবং কৃষির উন্নয়নে। এই ক্ষেত্রগুলোতে ইউরেনিয়ামকে কম মাত্রায় অর্থাৎ 3 থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। কিন্তু একই প্রযুক্তি ব্যবহার করে যদি ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা যায়, তখন তা পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী হয়ে ওঠে। ইরান আনুষ্ঠানিকভাবে বলে তারা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যেই কাজ করছে। তারা 1968 সালে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির স্বাক্ষরকারী দেশও। তবু সন্দেহের জায়গাটা তৈরি হয়েছে গত এক দশকে। 2015 সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছিল, যার নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির অধীনে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কঠোরভাবে সীমিত রাখার কথা ছিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন। এরপর ইরান ধীরে ধীরে সীমা ভেঙে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে, যা অস্ত্রমান 90%-এর খুব কাছাকাছি। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান হয়তো এখনো বোমা বানায়নি, কিন্তু তারা বোমার দোরগোড়ায় পৌঁছে গেছে এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক। IAEA এর হিসাব অনুযায়ী একসময় ইরানের কাছে শত শত কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল, যা আরও পরিশোধন করলে একাধিক পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট হতে পারে। তবে বোমা বানানো শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ করলেই হয় তা নয়। তার জন্য ওয়ারহেড ডিজাইন, বিস্ফোরক প্রযুক্তি এবং ডেলিভারি সিস্টেম যেমন ক্ষেপণাস্ত্র দরকার, যা অনেক জটিল। এখন প্রশ্ন আসে, এতে হুমকি কোথায়? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৃষ্টিতে হুমকির 3টি স্তরে। প্রথমত, যদি ইরান পারমাণবিক অস্ত্র পায় তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। ইসরায়েল দীর্ঘদিন ধরে এই অঞ্চলের একমাত্র অঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিবেচিত। ইরান সেই অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে। দ্বিতীয়ত, এতে সৌদি আরব সহ অন্যান্য দেশও পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে, যাকে বলা হয় আর্মস রেস। তৃতীয়ত, ইরানের মতো একটি রাষ্ট্র যা ইতিমধ্যে বিভিন্ন আঞ্চলিক সংঘাতে জড়িত, পারমাণবিক ছায়া ব্যবহার করে আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা পশ্চিমাদের। এই কারণেই ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল বারবার বলছে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেয়া যাবে না। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে হুমকি দিয়েছেন, চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে। অন্যদিকে ইসরায়েল অতীতে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাও চালিয়েছে। তবে বিপরীত যুক্তিও আছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, যদি ইরান পারমাণবিক অস্ত্র পায় তাহলে সেটি পারস্পরিক প্রতিরোধ তৈরি করতে পারে, যেমনটি ঠান্ডা যুদ্ধের সময় হয়েছিল। অর্থাৎ দুই পক্ষই জানবে যুদ্ধ মানেই ধ্বংস, তাই কেউই প্রথমে হামলা করবে না। কিন্তু এর ঝুঁকি হলো ভুল হিসাব বা ভুল বুঝাবুঝি হলে বিপর্যয় হতে পারে। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইরান কি যুদ্ধের মধ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করছে? উত্তর হলো না। বর্তমানে কোনো সংঘাতেই ইরান পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি, কারণ তাদের কাছে কার্যকর অস্ত্র আছে এমন প্রমাণ নেই। আর পারমাণবিক অস্ত্র ব্যবহার করা মানেই আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন এবং প্রায় নিশ্চিতভাবে বৈশ্বিক প্রতিশোধ ডেকে আনা। তাহলে ইরান কেন পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবে না? এর পেছনে রয়েছে আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক চুক্তি এবং সামরিক প্রতিরোধ। ইউনাইটেড নেশনসের কাঠামো, বিভিন্ন নিষেধাজ্ঞা এবং বিশ্ব শক্তিগুলোর অবস্থান সব মিলিয়ে কোনো দেশ সহজে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে না। ব্যবহার করলে তা শুধু একটি যুদ্ধ নয়, বৈশ্বিক সংকট হয়ে দাঁড়াবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব দেশ কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে? বাস্তবে যেসব দেশ পারমাণবিক শক্তিধর, যেমন ইউনাইটেড স্টেটস, রাশিয়া বা ইসরায়েল, অঘোষিতভাবে তাদেরও ব্যবহার করার ক্ষেত্রে কঠোর নীতি ও কৌশলগত সীমাবদ্ধতা রয়েছে। পারমাণবিক অস্ত্র মূলত ব্যবহারের জন্য নয়, বরং ভয় দেখানোর জন্য। এটাই আধুনিক কৌশল। সব মিলিয়ে বলা যায়, ইরান এখনো পারমাণবিক বোমা বানায়নি, কিন্তু সেই সক্ষমতার খুব কাছাকাছি চলে গেছে। এই কাছাকাছি অবস্থানই বিশ্ব রাজনীতিকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে, কারণ বাস্তব বোমার চেয়ে অনেক সময় সম্ভাব্য বোমাই বেশি ভয় তৈরি করে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।